নমস্কার অল ওভার ওয়ার্ল্ড ফ্রেন্ড সকলকে জানাই স্বাগত আমার ফ্রেন্ড চ্যানেলের তরফ থেকে। কারণ আজ একটি নতুন টপিক নিয়ে এসেছি, যেটি বাংলাদেশ পরমাণু বোম বানাতে চলেছে। পরমাণু বোম কী বানাতে চলেছে, কী বৃত্তান্ত, এটি সম্বন্ধে কিছুটা আলোচনা করতে চাই। কারণ একটু আমরা ব্যাকে চলে যাই। পাকিস্তান পরমাণু বোম বানানোর পর পাকিস্তানের যে হালত আজকের পর্যন্ত ঘটেছে, যে পাকিস্তানের কী পজিশান চলছে, পাকিস্তানের উপর কতটা প্রতিবন্ধ লাগিয়েছে, নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তানের উপর, যার ফলে পাকিস্তানের আজকের এই হালত হয়ে গেছে। সেম জিনিস বাংলাদেশ পরমাণু বোম তৈরি করতে যাচ্ছে। কেন করতে যাচ্ছে? ও ভারতকে ধমকানো চমকানোর জন্য। কারণ ভারত যাতে বাংলাদেশের দিকে ভয় পায়, সেই জন্য বাংলাদেশ পরমাণু বোম বানাতে যাচ্ছেন। এটি কাল দেখতে পেলাম বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, উনি মিডিয়া কনফারেন্স করছিলেন, ওখানেতে ওইটা দেখাচ্ছিলেন। কিন্তু পরমাণু বোম বানাতে গেলে ফার্স্ট তো ওনার টেকনোলজি হওয়া দরকার, কারণ টেকনোলজি ট্রান্সফার হয় না পরমাণু বোমাতে। এইভাবে সমগ্র রাষ্ট্রের যে চুক্তিবদ্ধ আছে সেখানে এই সিস্টেমটি আছে, ওখানে ট্রান্সফার হয় না। ওখানে নিজেদেরকে ওর যা টেকনোলজি আছে ওটিকে নিজেদেরকে বানাতে হয়। কিন্তু জানি না এখন বাংলাদেশের কাছে ফর্মুলা আছে কি না আছে, কিন্তু এখন বাংলাদেশের হয়তো পাকিস্তানের সঙ্গে খুবই ভালো সম্পর্ক হচ্ছে, তার জন্য হয়তো পাকিস্তান দিতে পারে ফর্মুলা। কিন্তু ফিউচার কি হতে চলেছে সেইটি সম্বন্ধে কিছুটা বলছে। যখন দেখছে বাংলাদেশ পরমাণু বোম বানাতে যাচ্ছে, ধরো পাকিস্তানের সহযোগিতাতে পাকিস্তান ফর্মুলা ট্রান্সফার করেছে ধরো বাংলাদেশের কাছে, আমেরিকা যদি জানতে পারে, সাথে সাথে বাংলাদেশের এত প্রতিবন্ধ অর্থাৎ নিষেধাজ্ঞা ওনার উপর লাগাবেন, সেন্সাস যাকে বলা হয়, যে লাগাবেন, তখন যে বাংলাদেশ তো এমনিতে বাংলাদেশ থেকে বাংলাদেশ হতে চলেছে, এরপর জংলাদেশে পরিণত হয়ে যাবে। কারণ জয়সে জঙ্গল রাজ যেমন চলে ঠিক সেই ধরনের হয়ে যাবে, এত অভাব বন্টনে চলবে ওনাদের দেশ। ঠিক সেই দিকটা দেখে কিছুটা বলছি। পরমাণু বোম তো আর খেলনাটা পটাকা বোম না, যে ধরালাম ফেলে দিলাম বা এর থেকে বানিয়ে নিলাম। পরমাণু বোম বানাতে গেলে ফার্স্ট তো ইউরেনিয়ামের দরকার হয়, ইউরেনিয়াম মজুত করতে হয়। তারপর তো হবে যে পরমাণু বোমের ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো যে অ্যাসেট করে যে পারমাণবিক বোমা বানানো হয় সেটিরও দরকার। হয়তো সেগুলি ওনাদের যোগসূত্রে, হয়তো পাকিস্তানের যোগসূত্রে যোগাযোগ করে নেবেন। কিন্তু বোম বানাতে গেলে যে রাষ্ট্রসংঘের উপর থেকে বাংলাদেশের উপর যে চাপ আসবে, সেই চাপ সহ্য করতে পারবে তো? আর সেইটি যদি সহ্য করতে পারে তাহলে কোনো ব্যাপার নেই। হয়তো বাংলাদেশ তার উন্নতির জন্য এটা ভাবছে, কিন্তু ঘটে তো যেতে পারে তার বিপরীত। কারণ সে বিদ্যুতের জন্য পারমাণবিক কেন্দ্র বানাতে পারে, কিন্তু পারমাণবিক বোমা ভারতকে ভয় দেখানোর জন্য আমার তো মনে হয় এই মুহূর্তে ভারতবর্ষকে পারমাণবিক বোমা দেখিয়ে কোনো কিছু করতে পারবে না, বাংলাদেশ বলো পাকিস্তান বলো। কারণ ভারত একটি পরমাণু দেশ, সেহেতু ওকে দেখে কী ভয় পাবে? ও ভারতের উপর একটা মারলে হয়তো ওর উপর 4টে মেরে দেবে। কিন্তু ব্যাপার সেটা না। ব্যাপার হচ্ছে যে ও যদি ভারতকে এতটা নেগেটিভ নজরে নিয়ে যদি এই সব কিছু করতে যায়, অটোমেটিক বাংলাদেশের অর্থনৈতিক তছনছ হবে, এছাড়া আর কিছু না। বাংলাদেশের অর্থনীতি পুরো তছনছ হয়ে যাবে, এবং রাষ্ট্রসংঘের যখন চাপ পড়বে ওর উপরে, আমেরিকার প্রেশার যখন আসবে, তার ফলে বাংলাদেশ পুরো কী বলবো, বাংলাদেশে তো বাংলাদেশ হবেই, আর বাংলাদেশের পরে জংলাদেশে পরিণত হয়ে যাবে। দেখবেন, আপনারা মিলিয়ে নেবেন। যদি হয় তখন বলবেন যে ফ্রেন্ড বিমল যে কথাটি বলেছিল এটা ভুল বলেছে। একবার শুধু পরমাণু বোম বানাতে দেন, দেখেন যদি পরমাণু বোম বানাতে পারে, তারপর 3 বছর, অনলি 3 বছর, 3 বছরের ভিতরে বাংলাদেশ কী হাল হয়ে যায়।
শুধু বোমটা নিয়েই শুধু চোখের দেখা দেখবে, আর কিচ্ছু করতে হবে না। লোকেরা দ্রব্য আর কিছু প্রয়োজন লাগবে না দেশকে। দেশের উন্নতি তো যেমন তেমন, উল্টে কী হবে, ব্যাকে চলে যাবে। বাংলাদেশ কেন বলেছি, যে আদিম যুগে যখন কেমন জঙ্গল রাজ ছিল, ঠিক সেই টাইপের হয়ে যাবে বাংলাদেশ। ওরা স্বপ্নে ভাবতে পারছে না যে ওদের কি ঘটনা ঘটতে যাচ্ছে। যখন কপালে একবার শনি চাপবে না, তখন যত সেই খারাপ দিকেই টেনে নিয়ে যাবে। তো বাংলাদেশ ভাবছে হয়তো এটি ওনাদের ভালো দিক, কিন্তু এটা ওদের ভালো কি খারাপ সেটা সময় বলে দেবে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন সব, নমস্কার।